হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনাদেরকে বলে দিলেন, চলে যাও বাড়ির দিকে। এবার বাড়ির দিকে যাবে। আমি বলে দিলাম, যত রকমের পাপের সঙ্গে তোমরা নিযুক্ত রয়েছ, লিপ্ত রয়েছ, পাপের দরজাগুলিকে বন্ধ করে দাও, আর পাপ করবে না। আর পাপ যদি তোমরা করো তাহলে আকাশ থেকে আর বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন তিনি বৃষ্টি বর্ষণ করবেন না। আর বৃষ্টি যদি না হয় তাহলে এই মৃত জমিনে আর ফসল ফলবে না, আর মৃত জমিনে বাগান থেকে আর ফল ফ্রুট তোমরা পাবে না। আর বৃষ্টি যদি না হয় তোমরাও সন্তানের বাবা মা হতে পারবে না। অতএব তোমরা বাড়ি চলে যাও, পাপের যত দরজা আছে পাপের দরজাগুলিকে বন্ধ করে দাও, আর নেকির যত দরজা আছে নেকির দরজাতে তোমরা প্রবেশ করো। মানে হলো আল্লাহর ঘর মসজিদে তোমরা প্রবেশ করো। আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার পরে যত নেক আমল আছে নেক আমল তোমরা করতে শুরু করে দাও। তাহলে আল্লাহ রব্বুল আলামিন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের প্রয়োজন মতো আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। আর বৃষ্টি বর্ষণ হলে এই মৃত জমিন জীবিত হয়ে তোমাদেরকে আবার বিভিন্ন রকমের ফুল ফ্রটের মালিক আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়ে দিবেন। তিনটি গ্রুপের লোককে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলে বাড়ির দিকে পাঠিয়ে দিলেন, আদেশ করলেন, নিষেধ করলেন। এবার কিছুদিন পার হয়ে গেল, তিনটা গ্রুপের লোক যেন আবার এসে গেল। হাসান বসরিকে বলছেন, হাসান বসরি গো, আপনি যেভাবে বলেছিলেন আমরা ওইভাবে আদেশ মেনেছি এবং নিষেধকে মেনেছি। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে বৃষ্টি প্রদান করেছেন। আর ওই মৃত জমিনকে জীবিত তৈরি করে আল্লাহ পাক এখন আমাদেরকে মাঠ ভর্তি ফসলের মালিক বানিয়ে দিয়েছে। এবং গাছ দাঁড়িয়ে আছে, গাছে ফুল এসেছে, গাছে ফল ধরেছে। আর গ্রুপের লোকটা এসে বলছে, আমাদের অনেকের স্ত্রীর পেটে এখন বাচ্চা চলে এসেছে, মানে গর্ভবতী হয়েছে, কিছুদিন পরে তারা এখন সন্তানের মা বাবা হবে। এবার হাসান বসরিকে যেমনি এ কথা বললেন, হাসান বসরি বললেন, তোমরা যদি এভাবে চলতে পারো আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কোল ভর্তি সন্তানের মা বাবা বানাবে এবং তোমাদেরকে মাঠ ভর্তি ফসল এবং ফলের মালিক আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিবেন। আমার ভাই, আমার বন্ধুরা, আমি এই আয়াত থেকে আপনাদেরকে কি দিক নির্দেশনা দিতে চলেছি এবার ভালো করে শুনে নিন। আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবং হাদিসের যখন নাফরমানি করে আমরা জমিনের উপরে চলবো, তখন আল্লাহ বিভিন্ন রূপে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শাস্তির ব্যবস্থা করেন। কোন সময় আকাশের পানিকে বন্ধ করে দেন, আবার কোন সময় আকাশের পানির পরিবর্তে পাথরের খণ্ড জমিনের উপরে পড়ে। আবার দেখা যায় একবারে আকাশ ভর্তি মেঘ, মনে হয় যেন ওই মেঘ থেকে আমাদেরকে বৃষ্টি দেবে, কিন্তু বৃষ্টি না হয়ে শুধু ঝড় আর ঝড়। যেই ঝড়ের কবলে পড়ে ঘর বাড়ি থেকে নিয়ে শুরু করে গাছপালা পর্যন্ত তছনছ হয়ে যায়। এগুলিকে আমরা দিনের আলোর মতো পরিষ্কার দেখতে পাই। এরপরেও মানুষ যদি সংশোধন না হয়, আল্লাহ রব্বুল আলামিন অত্যাচারী শাসককে নিযুক্ত করে তাদেরকে পিটানোর ব্যবস্থা করে। বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর জলপথে স্থলপথে যা কিছু হয়ে থাকে, মানুষ তোমাদের দুই হাতের কর্মের ফল স্বরূপ হয়ে থাকে, রেজাল্ট স্বরূপ হয়ে থাকে। তো আকাশ থেকে পানি বন্ধ, আকাশ থেকে বৃষ্টির পরিবর্তে পাথরের খণ্ড। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম মেদিনীপুর, বাঁকুড়া জেলা, এই দুই জেলাতে এত পাথর হয়েছে, মানে 21 তারিখ
মানে মার্চের 21 তারিখে কিভাবে পাথর পড়ল, যে এলাকায় পাথর পড়েছে সেই এলাকায় পাথর একবারে মাটির উপরে এইরকম ভাবে জমে গিয়েছিল, এগুলা দেখেন নাই পাথরের অবস্থা? তো ওইভাবে যদি পাথর পড়ে মাঠের কি কোনো ফসল থাকবে? টিনের ঘর, টালির ঘর, যে ঘর বাড়িগুলি আছে ওই বাড়ি ঘরগুলি থাকবে, এটা কি মনে হয়? সব ভেঙে শেষ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলছেন এগুলি হয়ে থাকে বিমা কাসাবাত আইদিন নাস, তোমরা দুই হাতের পরিবর্তে যেই পরিমাণ অন্যায় করো, অন্যায়ের পাপের ফলস্বরূপ এইগুলি হয়ে থাকে। তাহলে কোরআন প্রমাণ করলো, নাম্বার 2, অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে ভুল রাস্তায় চললে। এখন আমরা তামাম পৃথিবীর দিকে একটু চিরুনি তল্লাশি করে দেখি, গোটা বিশ্বেই যেখানে মুসলমান আছে, মুসলমানদেরকে দুনিয়ার বুক থেকে মেরে দাও, শেষ করে দাও, মেরে দাও, শেষ করে দাও, এই চিন্তা ভাবনা করার জন্য গোটা পৃথিবীর অমুসলিমরা হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। একটু কথাটা ভেবে চিনতে বলুন তো, আমি কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আর একটু আসতে বলেন, নরেন্দ্র মোদী শুনে নেবে। ঠিক বললাম না ভুল বললাম? তো আজকে গোটা ভারতবর্ষের পজিশনটা কেমন একটু দেখেছেন? যারা বিড়াল বিড়াল যারা ম্যাও ম্যাও ছাড়া কিছু বোঝে না, তারাই আজকে বাঘকে বলছে তোদেরকে জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে হবে। বাঘকে যদি বিড়ালে বলে জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে হবে, তাহলে সেই বাঘের কি আর কোনো মূল্য থাকে? মূল্য থাকে? থাকে না। তো আজকে যেই শুভেন্দু অধিকারী, এ তো বিড়ালের জাত, এ তো বিড়ালের জাত। ওই বিড়ালের জাত হওয়ার পরে বাঘ এবং সিংহকে বলছে জঙ্গল ছেড়ে পালিয়ে যেতে হবে। কোথায়? হয় মাটির নিচে, না হয় ভারতবর্ষের কাঁটাতার পার হয়ে। তাহলে একটা বিড়াল যদি সিংহকে এবং বাঘকে হুমকি দেয়, থ্রেট দেয়, তাহলে এই বাঘের আর কি কোনো অস্তিত্ব আছে? নেই। একটা প্রশিক্ষণমূলক কথা বলি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি জি? আচ্ছা, বিরক্ত যদি না হন তাহলে এই প্রসঙ্গটা বলে আমি আসল জায়গাতে যাওয়ার চেষ্টা করব। প্রসঙ্গ কি? একজন শিকারী জঙ্গলে গেছে শিকারের উদ্দেশ্যে। তো শিকার করতে করতে শিকার করতে 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 বা শিকার খোঁজার সন্ধানে খুঁজতে 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 দিন পার হয়ে গেল, কোনো শিকার তার কপালে আর জুটলো না। বাড়ি আসার সময় দেখছে একটা বাঘের বাচ্চা পড়ে আছে। তো বাঘের মা, বাচ্চার মা নেই, কোথাও গেছে জঙ্গলে শিকার করতে। তো এ বেচারা 7-5 ভেবে দেখলো যে কিছুই তো পেলাম না, খালি হাতে যাব, তো বাঘের বাচ্চাটাই নিয়ে যাই। তো বাঘের বাচ্চাটা নিয়ে বাড়ি এসেছে। এই অবস্থায় বাঘের বাচ্চাটাকে কোথায় রাখবো? বাড়িতে তো রাখা যাবে না। বাড়িতে রাখা যাবে কিন্তু নিজেই ঘরে বিছানাতে থাকবে, ওই বিছানাতে তো রাখা যাবে না। 7-5 ভেবে দেখলো চল বাড়িতে তো অনেকগুলি ভেড়া আছে, তো ভেড়ার গোয়ালের ভিতরে রেখে দিই। ভেড়া বলেন তো আপনারা? মানে ভেড়া যেখানে রাখেন তাকে কি বলেন? গোয়াল বলেন। তো ওই ভেড়ার গোয়ালে রেখে দিল। তো ভেড়া আর বাঘ, বাচ্চা তো দেখে মনে হবে ভেড়ার একটা বাচ্চাই, তাই না? তো রাতকালে ক্ষুধা লেগেছে, তো বাচ্চাটাও মনে করছে যে হয়তো আমার মাই শুয়ে আছে, ভেড়ার দুধ খেতে শুরু করেছে। আর অন্ধকারে বাচ্চার মাও মনে করছে, ভেড়াটা মনে করছে হয়তো আমার বাচ্চাই দুধ খাচ্ছে। তো এই করে 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 ভেড়ার দুধ খেয়ে খেয়ে বাচ্চাটা যেন সেখানেই মানুষ হতে লাগলো। তো দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, বাঘটা দিনের পর দিন বড় হয়। তো বাঘের বাচ্চাটা ভেড়ার সঙ্গে বসবাস করতে করতে ভেড়ার মতোই তার বুদ্ধি, ভেড়ার মতোই তার চলাচল, টোটালটাই একেবারে তার মতোই। তো একদিন ভেড়ার বাচ্চার সাথে ভেড়ার পালে বাঘের বাচ্চাটাও গেছে মাঠে চড়তে। আর এই অবস্থায় একটা বাঘ সে শিকারের উদ্দেশ্যে খোঁজাখুঁজি করতে করতে দেখছে অনেক ভেড়া চড়ছে, পালে মোটামুটি 200 খানি ভেড়া আছে। তো বাঘ মনে মনে করছে
যে এখন আমাকে একটা শিকার করতে হবে, তো শিকার করব, সব থেকে বড় যেটা শিকার সেটাই শিকার করব, তবে আমার পেট ভরবে। আর বাঘের বাচ্চাটা থাকতে থাকতে বেশ সেও বড় হয়ে গেছে। এই করতে 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 নিশানা করতে করতে হাও করে ঝাঁপ দিয়েছে, আর হাও করে এক হুমকারিতে বাঘে মানে ভেড়ার বাচ্চাগুলি 200 বাচ্চা 1 সেকেন্ডের ভিতরে আওয়াজ শুনে মাঠ পুরো খালি হয়ে গেছে। আর যেমনি ঝাঁপ দিয়েছে বাঘ, আর পড়েছে তো পড়বে, বাঘের বাচ্চাটার কাছেই পড়েছে। এদিকে বাঘের বাচ্চাটা বাঘের শিকার, আর ভেড়া দল ছাড়া হয়ে পাল ছাড়া হয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেল। এই অবস্থায় বাঘ যখন বাঘটাকে শিকার করার উদ্দেশ্যে যখন ধরেছে, তখন বাঘ অনুভব করছে বাঘের বাচ্চার শরীর থেকে বাঘের ঘ্রাণ। তো বাঘের ঘ্রাণ যখন অনুভব হচ্ছে, তখন বলছে আমি তো শিকার করলাম ভেড়া, তো আমি ভেড়ার গায়ে থেকে আমি বাঘের ঘ্রাণ পাচ্ছি মানে। এই অবস্থায় বাঘ তখন বলছে হারে, তুই বাঘের বাচ্চা হয়ে তুই ভেড়ার দলে মানে। যখন জিজ্ঞাসা করছে তখন বাঘ তখন বলছে ম্যাঁ, ভেড়ার সঙ্গে থেকেছে তো ভেড়াতে ম্যাঁ ম্যাঁ করেছে, এ শালা ম্যাঁ ম্যাঁ করা শিখেছে। এই পজিশনে বলছে কি ব্যাপার, তুই বাঘের বাচ্চা হয়ে ভেড়ার দলে, বুঝলাম না, আমার তো ব্রেনে কাজ করছে না, কি ব্যাপার ভেড়ার বাচ্চা হয়ে বাঘের বাচ্চা হয়ে ভেড়ার দলে। তখন সে বলছে ম্যাঁ। এ তখন আবার বলছে আমি একবার হুমকি দিলাম, শালা 1 মিনিটের ভিতরে 200 ভেড়া ময়দান ছেড়ে পালিয়ে গেল, আর তুই বাঘের বাচ্চা হয়ে ভেড়ার দলে। তখন বলছে ম্যাঁ। এই করতে করতে ভেড়া বাঘটা তখন বলছে চল তোকে নদীর কিনারে নিয়ে যাই, নদীর কিনারে নিয়ে গিয়ে তোর আর আমার মাঝে কোনো পার্থক্য আছে কিনা দেখি, চল। এই করতে করতে বাঘের বাচ্চাটাকে নিয়ে, তখন কিন্তু আর বাঘের বাচ্চা নেই, বেশ বড় হয়ে গেছে। বাঘের বাচ্চাকে নিয়ে যখন নদীর কিনারে গেল, নদীর কিনারে গিয়ে বাঘের ছবি দেখা যায়, বাঘের বাচ্চারও ছবি দেখা যায়। এখন বাঘ তাকে প্রশিক্ষণ দিচ্ছে, টিউশন পড়াচ্ছে। দেখ দেখ, আমি একবার হুমকি দিলাম, 1 হুমকিতে 200 ভেড়া 1 মিনিটের মধ্যে ময়দান খালি হয়ে চলে গেল। আজকে তুই ভেড়া বাঘের বাচ্চা হয়ে তুই ভেড়ার দলে, এবার দেখ তো আমার সঙ্গে একটু মিলিয়ে দেখ, আমার মাঝে আর তোর মাঝে কোনো পার্থক্য আছে কিনা দেখ। আমার যেমন থবা আছে তোরও তেমন থবা আছে, আমার যেমন মোচ আছে তোরও তেমন মোচ আছে, আমার যেমন নখ আছে তোরও তেমন নখ আছে। অতএব আমি একবার হুমকি দিলাম, ময়দান ছেড়ে পালিয়ে গেল, আর তুই বাঘের বাচ্চা হয়ে কেমন করে ভেড়ার দলে বসবাস করছিস বল, ভেড়ার দলে কেমন করে বসবাস করছিস বল, এটা তো আমার ব্রেনে আর কাজ করছে না। এই অবস্থাতে বাঘটা যখন বাচ্চাটাকে প্রশিক্ষণ দিল, বাঘের বাচ্চাটা বলল ঠিকই তো রে, আজকে 200 ভেড়ার ভিতরে আমি বাঘের বাচ্চা হয়ে বসবাস করলাম, আর তুমি একবার হুমকি দিলে ময়দান ছেড়ে পালিয়ে গেল 200 ভেড়া। তো মুসলমান জাত হলো বাঘের জাত, সিংহের জাত। যেই মুসলমানদেরকে দেখে বেঈমানরা থরথর করে কেঁপেছিল, আর সেই বেঈমানরা আজকে যারা মুতে পানি নিতে জানে না, প্রস্রাব কি করে ফিরতে হয় তা জানে না, কি করে পায়খানা ফিরে পবিত্র হতে তা জানে না, কি করে স্বামী স্ত্রীর অধিকার আদায় করতে হয় তা জানে না, ওই নাপাক বেঈমানের বাচ্চা বেঈমান আজকে বাঘের জাতকে বলছে বিড়াল হয়ে, বাঘের জাতকে বলছে ভারতবর্ষে থাকা যাবে না, ভারতবর্ষ থেকে বিদায় করব, আর না হয় তাদেরকে কচুকাটা করে কেটে ভারতবর্ষ থেকে বিদায় করব। তাহলে বাঘের বাচ্চাকে যদি একটা বিড়াল হয়ে যদি হুমকি দেয়, তাহলে ওই বাঘ আর বাঘ নেই, জানতে হবে এটা বিড়ালে রূপান্তরিত হয়ে গেছে। বন্ধুরে,
এবার বিড়ালে রূপান্তরিত কেন হয়েছে তার কারণগুলি আমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে। আমার আল্লাহ বলেছেন, যখনই তোমরা কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে চলবে তখন তোমাদের বডির ভিতরে ঈমান নামক কোনো পাওয়ার থাকবে না। আর ঈমান নামক পাওয়ার যদি না থাকে তাহলে জেনে নিবে তোমাদেরকে একটা বেঈমানেও লাত মারবে, কিছু তুমি করতে পারবে না। এবার আপনাকে আর একটা উদাহরণ দিই। উদাহরণ হলো এই, ভালো করে শুনে নিন। একজন নরম দিলের মানুষ, সে যেন ফুটবল খেলা দেখতে গেছে। ফুটবল খেলা দেখতে গিয়ে সে দেখছে 11 জন যুবক একটা বলকে আঘাত করছে, কখনো পায়ে, কখনো ঘাড়ে, কখনো পিঠে, কখনো এ মাঠ, কখনো ও মাঠ, কখনো নিচে, কখনো উপরে। আচ্ছা, এই করে করে বলটার উপরে যেন স্টিমুলার চলছে, নির্যাতন চলছে, জুলুম চলছে। এখন নরম দিলের মানুষটা বলছে, ওরে বল, তুই কি অন্যায় করেছিস রে? কার ছেলেকে পানিতে ডুবিয়ে মেরেছিস আর কার জমিতে পাকা ধানে মই দিয়ে ধানকে ঝরিয়ে দিয়েছিস? বল, তোকে 11 জন যুবক কেন তোর উপরে প্রহার করছে? তোকে কোথাও যেন শান্তিতে রাখছে না। কখনো ঘাড়ের উপরে নিচ্ছে, কখনো পায়ের তলায় নিচ্ছে, কখনো জমিনের তল দিয়ে তোকে মেরে চা করে বার করে দিচ্ছে, আবার কখন তোকে আকাশ দিয়ে ফেলে আবার পায়ের তলায় ফেলছে। বল, তুই কি অন্যায় করেছিস? এই ভাবনা চলতে চলতে এক পর্যায়ে বলটা যেন কর্নার থেকে উঠে পালিয়ে গেছে। আবার ওখান থেকে তুলে নিয়ে এসে আবার গোলের দিকে মারার চেষ্টা করলো। এই করে করে নরম দিলের ব্যক্তির কাছে বলটা এক পর্যায়ে চলে এসেছে। এবার বলটাকে জড়িয়ে ধরে, বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে, ভাই তুই একটু আমাকে বল, তুই কি অন্যায় করেছিস রে? যে অন্যায় করার কারণে তোকে এত মারছে, এত জুলুম করছে। একজন নয়, 11 জন যুবক তোকে মারছে। বল, তুই কি অন্যায় করেছিস? বল। এখন এই অবস্থায় বল বলছে, ভাই রে, আমি কারো ছেলেকে পানিতে ডুবিয়ে মারিনি এবং কারো জমিতে আমি ধানে মই লাগিয়ে ধান ছড়িয়েও দেয়নি, কারণ মেয়েকে নিয়ে আমি পালিয়েও যাইনি। তবে আমাকে মারার পিছনে কারণ হলো আমার ভিতরটা ফাঁপা হয়ে গেছে, আমার ভিতরে কোনো মাল নেই, আমার ভিতরটা একবারে খালি হয়ে রয়েছে। এখন আমাকে মারছে, তাদের আনন্দ লাগছে। যদি আমার ভিতরটা মজবুত হতো, আমার ভিতরটা যদি খালি না হয়ে পূরণ যদি হয়ে থাকতো, তাহলে আমাকে যেভাবে ওরা প্রহার করছে, ওই প্রহার যদি একবার করত তাহলে ওদের পা ভেঙে চৌচির হয়ে যেত, হাড় হাড্ডি পর্যন্ত পশ্চিম বাংলার কোনো হসপিটালে অপারেশন করে পশ্চিম বাংলার কোনো ডাক্তার যেন ভালো করতে পারতো না। ভেলোর যেতে হতো, কেরল, তামিলনাড়ু যেতে হতো, ভেলোরে যেতে হতো, চেন্নাইয়ে যেতে হতো, ব্যাঙ্গালোরে যেতে হতো, তবেই হয়তো ভালো হতো, না হলে ভালো হওয়ার কোনো সুযোগ থাকতো না। অতএব আজকে তাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নির্যাতন চলছে, মুসলমানরা মার খাচ্ছে। তবে মুসলমানরা কেন মার খাচ্ছে তার কারণটা খুঁজে যদি বার করা হয় তাহলে তাহলে দেখা যাবে মুসলমানদের বডির ভিতর থেকে ঈমান নামক শক্তিটা বার হয়ে চলে গেছে। এই জন্য মুসলমানদেরকে মারছে আর তারা যেন আনন্দ করছে। আর মুসলমানরা বাঘের জাত হয়ে আজকে বিড়ালের মতো ম্যা ম্যা করছে। বাঘের মতো জাত হওয়ার পরে আজকে সিংহের জাত হওয়ার পরে আজকে বিড়ালের মতো জিন্দিগি যাপন করছে আর ভেড়ার মতো মার খাচ্ছে আর ম্যা ম্যা করে আজকে আওয়াজ করছে। আমার ভাই, আমার বন্ধুরা, এবার আপনারা বলবেন, মাওলানা সাহেব, আমাদের ঈমানটা কি করে বার হয়ে গেল? এর কারণগুলো যদি খুঁজে বার করা যায় তাহলে এক এক করে খুঁজে বার করা যাবে আমাদের বডির ভিতর থেকে ঈমানটা কি করে বার হয়ে চলে গেছে। তবে ঈমান যদি বার হয়ে যায়, পৃথিবীর কেউ নেই যে মুসলমানদেরকে রক্ষা করবে। মুসলমানদেরকে যিনি রক্ষা করবেন তিনি হলেন আরশের মালিক, তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহকে নারাজ করে আমাদের বডির ভিতর থেকে ঈমান নামক শক্তিটাকে মাইনাস করে ফেলেছি। সেই রবকে যদি রাজি করতে পারি তাহলে আবার ঈমান ফিরে আসবে। আর ঈমান ফিরে আসলে পৃথিবীর কোন নাপাকের বাচ্চা নাপাক মুসলমানদের দিকে আঙুল তুলে কথা বলার সাহস পাবে না। যদি সাহস করে তাহলে বাঘ সিংহে যেমন আঘাত করে, একেবারে কলিজার উপরে আঘাত করে, বুকের উপরে আঘাত করে, কলিজা যেমন বার করে চিবিয়ে চিবিয়ে খায়,
হয় সেই রকম ভাবে বেঈমানদের কলিজা থেকে, বডির ভেতর থেকে কলিজা বার করে নিয়ে চলে আসবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। যেমন আবু জেহেলের বার করেছিল, আবু জেহেল যেমন বদরের ময়দানে নির্মম ভাবে শহীদ হয়েছিল, নির্মম ভাবে জাহান্নামে নর্দমার কীট হয়েছিল, এই বেঈমানগুলিকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সাহায্য করে বেঈমানগুলিকে জাহান্নামের নর্দমার কীট বানাতে পারেন। পারেন কি পারেন না? মনে হয় আল্লাহর সেই পাওয়ার নেই নাকি? কি আয়াত বললাম? তওবা করে নাও, আল্লাহ বৃষ্টি প্রদান করবেন, তোমাদের যা প্রয়োজন দিবেন। রেজাল্ট টাটকা পেল হযরত হাসান বাসরীর জামানায়। তওবা করে নিল, ভালো কাজ শুরু করে দিল, জমিন ফেটে চৌচির হয়ে মাঠের শস্য শ্যামল ফসলগুলি একবারে নিম্নমুখী হয়েছিল, পুড়ে শেষ পর্যায়ে। তওবা করে ভালো কাজ ধরার সাথে সাথে বৃষ্টি হলো, শস্য শ্যামল ফসলের আবাদ হলো, মাঠ বাগান ভর্তি ফল হলো। যাদের গর্ভে কোনো সন্তান ছিল না তাদেরকে আল্লাহ সন্তান দিলেন। তো আজ বর্তমান সময়ে পৃথিবীর যে অবস্থা, এই অবস্থায় একটাই চিকিৎসা, তওবা। আল্লাহর ঘর মসজিদে ঢুকে যাব 100% ইনশাল্লাহ বেঈমানদের সব কিছু বন্ধ হয়ে যাবে, এটা আমার আল্লাহর ওয়াদা। কাজেই আমরা মাঝে মধ্যে মিছিল করি, মাঝে মধ্যে মিটিং করি, কোন দলকে ক্ষমতায় নিয়ে আসলে আমরা পশ্চিমবঙ্গে মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারবো, এই চিন্তা ভাবনা আমরা করি। যারা এই চিন্তা ভাবনা করে কোনো বাতিল দলের পিছনে ছুটে, তারা টোটাল মূর্খের স্বর্গে বাস করে। একটাই চিকিৎসা, অন্যায় ছেড়ে দিয়ে ন্যায় রাস্তা ধরা, আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলে সমস্ত রকমের সমস্যার সমাধান মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে। কাজেই আমরা আল্লাহর দিকে যদি ফিরে আসি, ইনশাআল্লাহ আমাদের সমাধান এসে যাবে। আমি বুঝতে পারছি আপনাদের এই বক্তব্য শুনতে ভালো লাগছে না। এবার আমি একটা রাস্তা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত দেখালাম। আজকের বক্তব্যের বিষয় নিয়ে উপস্থিত কি বলেছিলাম, যে আদর্শ পরিবার গঠনে ইসলামের দিক নির্দেশনা। তো আজকে আমরা আমাদের পরিবারগুলিকে আদর্শ পরিবার হিসাবে গড়ে তুলতে পারছি? আর আদর্শ পরিবার গড়ে তুলতে গেলে কি লাগবে? মনে করে নিন, নিম গাছ লাগিয়ে যদি মনে করি আঙ্গুর খাবো, তাহলে আশা করাটা ঠিক হবে? যদি কেউ নিম গাছ লাগিয়ে আঙ্গুর হবে এটা আশা করে, তাকে শিক্ষিত বলবেন না অশিক্ষিত বলবেন? তো আমরা আদর্শ পরিবার গঠনের ভূমিকা পালন না করে আমরা যদি মনে করি আমার সন্তানটা 5 ওয়াক্তের নামাজি হবে এবং আমার সন্তান একজন শাইখুল হাদিস হবে, আমার ছেলে বিড়ি সিগারেট গুল তেরেঙ্গা মদ জোয়া কিচ্ছু খাবে না, এই আশা যদি করি তাহলে ভুল হবে না ঠিক হবে? ভুল হবে না? ভুল হবে। এবার আপনাদেরকে আদর্শ পরিবার গঠনের দিক নির্দেশনাগুলিকে নিয়ে ছোট্ট ছোট্ট করে কিছু কথা বলবো। আদর্শ পরিবার গঠনের প্রথম ভূমিকাই হচ্ছে বিবাহ। বিবাহর সূচনায় যদি ভুল হয়ে যায় তাহলে জেনে রাখবেন ওই পরিবারটা আর আদর্শ পরিবার গঠন হবে বলে আর আশা করা যায় না। এবার বলবেন সূচনায় কি হবে? বলি, আপনাদের দেশের সিস্টেমটা আগে কেমন একটু জানতে হবে, তারপরে শরীয়তের সিস্টেমটা কেমন আছে তবে বলা সুবিধা হবে। তবে যাই হোক, যেদিকে যে যা থাকুক না থাকুক সেটা আলাদা একটা বিষয়, শরীয়তের সিস্টেমটা একটু বলার চেষ্টা করছি। আল্লাহর নবী কি বলেছেন, আগে পুরুষদেরকে বলবো তারপর নারীদেরকে বলবো। পুরুষদেরকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আল্লাহর নবীর মাধ্যমে কি জানিয়েছেন, এবার আগে বলি তারপরে কোরআনের আয়াতটা বলি, তারপর হাদিসে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পুরুষের দলেরা, তোমরা তোমাদের চেহারাকে, তোমাদের চক্ষুকে নিচু করে নাও, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো।
যেই নারীকে দেখা তোমার জন্য হারাম ওই নারীর দিকে তাকিও না। যেই নারীটাকে দেখা তোমার জন্য নিষিদ্ধ ওই নারীর দিকে তুমি দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করিও না। এবং তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। আবার আল্লাহ এই আয়াতটা বলার পরে নারীদেরকে বলছেন, হে নারীর দলেরা, তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে নাও, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। যেই পুরুষটাকে তোমার জন্য দেখা হারাম নিষিদ্ধ ওই পুরুষটার দিকে তুমি নজর দিও না এবং তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। আল্লাহ বলছেন তাহলে সর্বপ্রথম পর্দা কাকে করতে বললেন? পুরুষকে, তারপরে নারীদেরকে। তো এই জায়গাতে আমরা কতটুকু সফল হতে পেরেছি এই জায়গাটাকে একটু ক্লোজ করলাম। এবার মেইন জায়গাতে চলে আসলাম। আল্লাহর নবীর হাদিস কি বলছে? ইয়া মাশারাশ শাবাবি মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, হে নওজওয়ানের দলেরা, যাদের ভিতরে কুওয়াতে বা বিদ্যমান আছে, ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিবাহ করে। এবার কুওয়াতে বা বলতে কি? কুওয়াতে বায়ের ব্যাখ্যা বিশ্লেষণ মুহাদ্দিসিন কেরামরা কয়েক রকম করেছেন। তার মধ্যে এক রকম হলো মান ইসতাতা মিনকুমুল বাত। এক নম্বর অর্থ হলো যেই পুরুষটা একটা নারীর তার শারীরিক চাহিদাকে পূরণ করতে পারবে, যেই পুরুষটা একটা নারীর চাহিদাকে পূরণ করতে পারবে ওই পুরুষটার জন্য বলা হয়েছে মান ইসতাতা মিনকুমুল বাত। সেই পুরুষটা যদি একটা নারীর মনের আশাকে পূরণ করতে পারে, নবীজি বলছেন ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। আর এক রকম মুহাদ্দিসরা বলছে, শুনে নাও, কুওয়াতে বায়ের অর্থ আরো এক রকম রয়েছে। আর এক রকম কুওয়াতে বা বলতে যেই পুরুষটা একটা নারীকে বিবাহ করার পরে ওই নারীটার রাখার জায়গা থাকবে, ওই নারীর রোগ হলে চিকিৎসা করার চিকিৎসা করার ক্ষমতা থাকবে এবং ওই নারীকে ইনকাম করে উপার্জন করে খাওয়ানোর দায়িত্ব যেই পুরুষটা পালন করতে পারবে ওই পুরুষটার জন্য নবীজি বলছেন ফালিয়াতাজাওয়াজ, সে যেন বিবাহ করে। এবার ঘটনাটা একটু সংক্ষিপ্ত করে দেই। একটা পুরুষের ভিতরে কুওয়াতে বা বিদ্যমান রয়েছে, নিজের স্ত্রীর মনের চাহিদাকে শারীরিক চাহিদাকে পূরণ করতে পারবে কিন্তু ইনকাম করতে পারে না, ওই পুরুষটা কি বিবাহ করতে পারবে? জি না। নাম নবী আমার বলছেন যেই পুরুষটার ভিতরে যৌবন চাহিদা রয়েছে, নিজের স্ত্রীর মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে কিন্তু ইনকাম করে খাওয়াতে পারবে না, ওই পুরুষটার জন্য নবীজি বলছেন তার জন্য রোজা নয়, তার জন্য বিবাহ নয়, তার জন্য বরং সিয়াম পালন করবে। সিয়াম পালন করে 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 তোমার শরীরে যে উত্তেজিত মনোভাব তৈরি হয়েছে, যৌন চাহিদা তৈরি হয়েছে, ওই রোজার মাধ্যমে তোমার শরীরের উত্তেজিত মনোভাবকে তুমি ডাউন করবে, নষ্ট করবে। তোমার জন্য বিবাহ নয়, তোমার জন্য হলো সিয়ামের বিধান। তাহলে একটা গেল। দুই নম্বর হলো একটা পুরুষের মনের শারীরিক চাহিদা ঠিক নেই, এক কথায় শারীরিক দিক থেকে সে আনফিট, কিন্তু তার টাকার অভাব নেই, একটা বোঝা খাবে, তার থেকে 4টা বউ পোষার মতো ক্ষমতা আছে। শাড়ি চুড়ি কেন, তার বাড়ি ঘর 4টা থেকে 5টা রয়েছে, কিন্তু দেখা যাবে খেতে দিতে পারবে, বাড়িতে রাখতেও পারবে, 4টা স্ত্রীকে 4টা গাড়িতে করে ঘোরাতেও পারবে, কিন্তু তার স্ত্রীর মনের চাহিদাকে শারীরিক চাহিদাকে পূরণ করার ক্ষমতা সে রাখে
রাখে না। নবীজি বলছেন খবরদার তুমি বিবাহ করো না, তোমার জন্য বিবাহ করা হারাম। কারণ তোমার টাকা আছে, পয়সা আছে, নারীরা তোমার টাকা পয়সা দেখে বিবাহ করে না, বরং তোমার কাছ থেকে শারীরিক চাহিদাকে সে পূরণ করতে চাইবে। যখন তুমি শারীরিক চাহিদাকে পূরণ করতে পারবে না, তখন সে গোপন খাতে পাপ করতে বাধ্য হবে। তাহলে সমাজের পরিবেশ নষ্ট করবে, পাড়ার পরিবেশ নষ্ট করবে, পাড়ার যুবকদেরকে নষ্ট করবে। এক্ষেত্রে সমাজে বিশৃঙ্খলতা বেশি বেড়ে যাবে। নবীজি বলছেন খবরদার খবরদার, তোমার জন্য বিবাহ নয়, বিবাহ নয়, তোমার জন্য বিবাহকে নবীজি বলছেন আমি হারাম করে দিলাম। ভাইয়া হাদিসের সমাধানটা 1 মিনিটে বলে দিই। একটা পুরুষ শারীরিক দিক থেকে সে আনফিট, কিন্তু অর্থনৈতিক দিক থেকে সে ফিট। এখন এই পুরুষটা কি বিবাহ করতে পারবে? কথা বলুন একটু, পারবে? পারবে না, হারাম। এখন একটা পুরুষ শারীরিক দিক থেকে ফিট, একটা কেন 2-3টা বউকে সে পুষতে পারবে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে সে আনফিট। এখন এর জন্য ইসলামের বিধান কি? কি বিধান? সিয়াম। সিয়াম, বিবাহ নয়, তার জন্য সিয়াম। তার উত্তেজিত মনোভাব সিয়ামের মাধ্যমে সে নষ্ট করবে, ডাউন করবে। এখন আমরা করি কি? ছেলে পড়াশোনা করেছে, বিএ পাস, এমএ পাস, ছেলের বাপ দেখলো আমার ছেলে এখনো চাকরি পেল না, ব্যবসা বিজনেস করে তো তাকে খেতে হবে। মেয়ের বাপকে এখন ঘটকের মাধ্যমে লাগিয়ে দিল আমার ছেলে রায়গঞ্জ কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছে, এমএ পাস করেছে, বিএ পাস করেছে। এখন আমার ছেলে দেখতেও মাশাআল্লাহ সুন্দর, কিন্তু লেখাপড়া তো আমি করিয়েছি, এখনো সে চাকরি পায়নি, কি করে খাবে? 10 লক্ষ টাকা দিয়ে যদি একটা ব্যবসা করিয়ে দিতে পারে, তাহলে আমার ছেলের বিয়ে দিব, তুমি একটু দেখো। এই সিস্টেমে বর্তমান সময়ে বিয়ে চলছে। তাহলে ইসলামের নীতিকে এখানে লঙ্ঘন করা হচ্ছে কি হচ্ছে না? কথা বলুন, হচ্ছে কি হচ্ছে না? হারাম হচ্ছে কি হচ্ছে না? হারাম। আরে ভাই, তোমার ছেলেকে তুমি লেখাপড়া করিয়ে মানুষ করেছো, লাখ টাকা খরচ করে। মেয়ের বাপ মা কি তাকে লেখাপড়া করায়নি? সেও তো তোমার লেখাপড়া করিয়ে মানুষ করেছে। এরপরে তোমার ওই মেয়ে, তোমার ছেলের বউ বিবাহ দিয়ে বৌমা বানিয়ে যে মেয়েটাকে নিয়ে আসবে, ওই মেয়েটাকে নিয়ে এসে তোমার বাড়ির কাজ গোছাবে, তোমার সংসার গোছাবে। এরপরে ওই মেয়েটার বাপের কাছ থেকে তুমি 10 লক্ষ টাকার দাবি করো কি করে? খবরদার, তুমি 1 নম্বর কাপুরুষ। তুমি একটা কাপুরুষ সন্তান জন্ম দিয়েছ, আর তোমার সন্তান 2 নম্বর কাপুরুষ। তোমার সন্তান এখনো পর্যন্ত ইনকাম উপার্জন করতে পারে নাই। কাজেই তোমার ছেলের জন্য বিবাহ নবীজি হারাম বলে ঘোষণা করেছেন, নিষিদ্ধ বলে ঘোষণা করেছেন। তোমার ছেলে তুমি বিবাহ দিতে পারো না। হে কাপুরুষ যুবক, তুমি বিবাহ করতে পারো না। তুমি রোজা রাখবে, রোজা রেখে রেখে তোমার শারীরিক চাহিদাকে তুমি নষ্ট করবে। খবরদার, তুমি বিবাহ করতে যাবে না, তোমার জন্য নিষেধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আদর্শ পরিবার যদি আপনাকে গঠন করতেই হয়, তাহলে বিবাহর সূচনাতেই যদি ভুল হয়ে যায়, আপনি যেই ছেলের যেই মেয়ের সঙ্গে বিবাহ দিবেন, ওই মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার আগে আপনার ছেলের মহারানা মিটিয়ে দিয়েই তারপরে বৌমা করে বাড়ি নিয়ে আসতে হবে। কিন্তু আপনি দেখা গেল আপনি ওই মেয়ের বাপের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে আপনি ওই মেয়েকে বাড়িতে নিয়ে আসলেন, আর আপনি বলছেন আমি আদর্শ পরিবার গঠন করব। এটা কি কোশ্চিনকালে হতে পারে? অসম্ভব হতে পারে না। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আর একটা হাদিস বলবো, এই জায়গাতে আসবো। কি আল্লাহর নবী বলছেন? তুনকিহুল মারআতা লিআরবাইন ওয়ালিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মতি, মানুষের গতি, মানুষ 4 রকম পদ্ধতিতে বর্তমান জামানাতে বিবাহ করে। তখনও করত, এবার তখন কিভাবে করত, বর্তমান কিভাবে করে আপনাদেরকে বলে দেই।
বর্তমান সময়ে কেমন করছে ওই হাদিসটা একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে। আগের জামানায় কি করত, একটা মেয়ে কত বড় সুন্দরী, মেয়েটার চরিত্র কত ভালো খারাপ এটা দেখার প্রয়োজন নেই, মেয়েটা মুখের ভাঁজ কাটিং সুন্দর, মেয়েটার গায়ের কালার অতি চকচকে সুন্দর, অতএব এই মেয়েটাকে বিবাহ করে বৌমা বানাতে হবে অথবা নিজের স্ত্রী বানাতে হবে। এক নম্বর গেল। দুই নম্বর হলো ওই মেয়েটার বাবার সম্পত্তি কতটা আছে, বাবা মারা যাবে, ওই বাবা মরে যাওয়ার পরে তার ওয়ারিশ হিসাবে মেয়ে কতটা সম্পদের মালিক হবে। তিন নম্বর হলো ওই মেয়েটা কোন বংশের, ওই মেয়েটা বংশ দেখে বিবাহ করার ব্যবস্থা করা হতো। কিন্তু নবীজি বলছেন, উম্মতের দল তোমরা ফাজফার বিজাতির দিন, তোমরা দিনদার মেয়েকে দেখে বিবাহ করো, তাহলে তোমাদের দাম্পত্য জীবন সুখের হবে এবং তোমাদের সংসার জীবন আনন্দময় হবে। বর্তমান সময়ে এখন বিবাহ চলছে, ওই মেয়েটা সুন্দরী এটা দেখছে, কথা সত্য। এরপরে ওই মেয়েটার বাবা কত লাখ টাকা নগদ দিতে পারবে, ওর বাপের কয়টা মেয়ে, মেয়ে যদি একটা হয়, ওই মেয়েটা কয়বার বিবাহের আগে পালিয়ে গেছে, মেয়েটা মদ খায় নাকি সিগারেট খায় নাকি বিড়ে খায়। বর্তমানের মেয়েরা কিন্তু সিগারেটও খায়, মদও খায় এবং বিড়েও খায়, এগুলি আমরা দেখেছি। কিন্তু বন্ধুরে, মেয়ে যদি একটাই হয়ে যায়, ওই মেয়েটাকে আর দেখার কোনো প্রয়োজন নেই, ওই মেয়েটার সঙ্গে বিবাহ দিতেই হবে, তাহলে মালবেশ পাওয়া যাবে এবং বিয়ায় যখন মারা যাবে, ওই বিয়ায় মৃত্যুবরণ করার পরে আরো কিছু মাল পাওয়া যাবে। এই গুণ দেখে এই ভাবনা চিন্তা করে বিবাহ করা হচ্ছে বা বিবাহ দেওয়া হচ্ছে। তিন নম্বর হলো ওই মেয়েটা রাজনৈতিক দল থেকে কোন দলের মেয়ে, দেখা যাবে বর্তমান সময়ে তৃণমূল রানিং দলের মেম্বারের মেয়ে, রানিং দলে এমএলএ বংশের মেয়ে, প্রধান বংশের মেয়ে, তাহলে আর দেখার কোনো